এই পর্বে আমরা মার্কনি কিউবের বিপরীত নীতি বা খালাসের জৈব পারঅক্সাইড ফলাফল নিয়ে আলোচনা করব। তা মার্কনি কিউবের বিপরীত নীতি জানার আগে তোমাদের মার্কনি কিউবের নীতিটা কি ছিল সেটা একটু মনে করিয়ে দিই। দেখো, মার্কনি কিউবের নীতিটা ছিল হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের সাথে তুমি যদি অপ্রতিসম বিকারকের সংযোজন বা যুত বিক্রিয়া দাও, তাহলে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যেই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা আমাদের বেশি থাকবে, আমাদের অপ্রতিসম বিকারকের ধনাত্মক বা হাইড্রোজেন অংশ সেই প্রান্তের সাথে যুক্ত হবে। তো এটা কারণ ছিল আমাদের মূলত হচ্ছে মার্কনি কিউবের নীতি। মার্কনি কিউবের সেম বিক্রিয়াটি বৈজ্ঞানিক খালাস জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে ঘটিয়ে দেখেন হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যেই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, সেই কার্বনে হচ্ছে আমাদের অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্ত যুক্ত হয়। তাহলে দেখো, আমাদের মার্কনি কিউবের নীতিতে যেই কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন ছিল, সেই কার্বনেই কিন্তু আমাদের অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্ত বা হাইড্রোজেন অংশ যুক্ত হইতো। কিন্তু বৈজ্ঞানিক খালাস জৈব পারঅক্সাইড নিয়ে এই পরীক্ষাটি বা এই বিক্রিয়াটি ঘটিয়ে দেখা যাচ্ছে যেই কার্বনে হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা কম, সেই কার্বনে হচ্ছে আমাদের অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্ত বা হাইড্রোজেন প্রান্ত হচ্ছে যুক্ত হবে। এবার আমরা মার্কনি কিউবের বিপরীত নীতি বা খালাসের পারঅক্সাইড ফলাফলটি একটু বিস্তারিত আলোচনা করি। তা দেখো, জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে জৈব পারঅক্সাইডের সাধারণ ফর্মুলা হচ্ছে R2O2, যেখানে R দ্বারা আমাদের অ্যালকাইল বা অ্যারাইন মূলকে ইন্ডিকেট করে। তা দেখো, জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিন, তাহলে আমাদের যে অ্যালকিনটা নিব সেটা হচ্ছে কি অপ্রতিসম অ্যালকিন। তা দেখো, এখানে আমাদের অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনে দুটি ভিন্ন মূলক আছে, এখানে মিথিলিন মূলক, এখানে আমাদের অ্যালকাইল মূলক আছে। তাহলে এই জন্য আমরা একে বলতে পারি অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন ও অপ্রতিসম বিকারকের, তা দেখো আমরা অপ্রতিসম বিকারক হিসেবে হাইড্রোজেন ব্রোমাইড নিছি। আমরা যদি শুধু ব্রোমিন নিতাম তাহলে সেটা কিন্তু আমাদের প্রতিসম বিকারক হতো, কিন্তু আমাদের এই পরীক্ষাটা করতে হবে অপ্রতিসম বিকারক নিয়ে। তাহলে আমরা হাইড্রোজেন ব্রোমাইড আমরা অপ্রতিসম বিকারক হিসেবে নিলাম। তাহলে যুত বিক্রিয়া মানে কি সংযোজন বিক্রিয়া। আর যুত বা সংযোজন বিক্রিয়ায় এই দ্বিবন্ধন ভেঙে যায়, দ্বিবন্ধন ভেঙে দিয়ে এই কার্বনের একটা হাত ক্রিয়েট হয়, এই কার্বনের একটা হাত ক্রিয়েট হয়। তাহলে আমাদের হাত ক্রিয়েট হলো, যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকে এই কার্বনে কিন্তু আমাদের বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। বিকারকের ঋণাত্মক অংশ, তা দেখো আমাদের এই যে H হচ্ছে ডেল প্লাস, এই ব্রোমিন কি ডেল মাইনাস, তাহলে ঋণাত্মক অংশ কি ব্রোমাইড আয়ন, এই ঋণাত্মক অংশ হচ্ছে আমাদের সেই অংশে যুক্ত হবে, তার মানে এই অংশে কি আমাদের ব্রোমাইড আয়ন হচ্ছে যুক্ত হবে। তারপরে কি বলেছে, এবং দ্বিবন্ধনযুক্ত অপর কার্বনে বিকারকের ধনাত্মক অংশ যুক্ত হয়। তা দেখো, ধনাত্মক অংশ কি আমাদের এই যে H ডেল প্লাস, তাহলে আমাদের কলম এই Hটা এখানে আমাদের যুক্ত হবে। তো দেখো, সেটা আমরা এখানে দেখেছি যে RCH বন্ড CH2, এই কার্বনে আমাদের এই হাইড্রোজেন যুক্ত হলো, আর এই কার্বনে হচ্ছে আমাদের ব্রোমিন যুক্ত হলো। আমরা এই যে উৎপাদটা পাবো না, সেই উৎপাদের আমাদের পার্সেন্টেজ হচ্ছে প্রায় 99.1%। আর আমরা এই উৎপাদটা পাবো মানে এইখানে হচ্ছে ব্রোমিন যুক্ত হবে আর এখানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হবে, সেটা হচ্ছে 0.1% পাবো। তাহলে এবার আমরা ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করি। তা দেখো, জৈব পারঅক্সাইড তাপে বিয়োজিত হয়ে অ্যালকোক্সি ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে, যা হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যুক্ত হয়ে ব্রোমিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে। তা দেখো, আমরা এই যে R2 কে আমরা এইভাবে একটু ভেঙে রাখলাম, R বন্ড O, তারপরে এখানে বন্ড O, তারপর আমরা R দিলাম। এই যে অক্সিজেন অক্সিজেনের যে বন্ধন আছে, এদের ভিতরে যে শেয়ারকৃত ইলেকট্রন যারা আছে সেটিকে আমরা এখানে প্রকাশ করলাম। তা দেখো, হয় কি এই যে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে এটি বিয়োজিত হয়ে তাহলে 2R আমাদের উৎপন্ন হবে। এই যে অ্যালকোক্সি ফ্রি রেডিক্যাল উৎপন্ন করলো সেটি হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন ব্রোমাইড আছে তার সাথে হচ্ছে যুক্ত হবে। তাহলে কিভাবে যুক্ত হবে, দেখো এখানে যে হাইড্রোজেন অংশ আছে না, এই ইলেকট্রন নিয়ে এসে এর সাথে হচ্ছে বন্ধন ক্রিয়েট করবে। তাহলে ROX নামে আমরা একটা যৌগ পাবো, আর এখানে এই যে ব্রোমিনটা আছে না, সে ওর ইলেকট্রনটা নিজে তুলে নেবে। তাহলে আমরা কিন্তু একটা ব্রোমাইড আমরা ফ্রি রেডিক্যাল পাবো বা ব্রোমিন ফ্রি রেডিক্যাল আমরা পাবো। তো দেখো, এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যালটা আছে বা উৎপন্ন যে ফ্রি রেডিক্যালটি আছে সেটি করবে কি অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, তা দেখো এই কার্বনে কি বেশি সংখ্যক হাইড্রোজেন আছে না, এই কার্বনে আছে যুক্ত হবে এবং যুক্ত হয়ে অধিক স্তরে 2 ডিগ্রি ব্রোমো অ্যালকাইল ফ্রি রেডিক্যাল গঠন করবে। তা দেখো, আমাদের এই কার্বনে কি বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, এই যে ফ্রি রেডিক্যালটা আছে সেটি এই কার্বনের সাথে যুক্ত হবে। তো দেখো, আমরা এই কার্বনের সাথে যুক্ত করলাম, যেটা এখানের বন্ধনটা এই ব্রোমিন যুক্ত করেছে, মানে আমাদের যখন সংযোজন বিক্রিয়া হয়েছিল বন্ধনটা ভেঙে গেছিল, এই যে বন্ধনটা আছে সেই বন্ধনে যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের শো করলো। তো দেখো, এবার তৃতীয় ধাপে কি হয়, তৃতীয় ধাপে হচ্ছে এই যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল উৎপন্ন করলো, আবার হাইড্রোজেন যে ব্রোমাইড আছে সে হাইড্রোজেন ব্রোমাইড হতে এই যে হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটা আছে
তার মানে দেখো এই যে হাইড্রোজেন ব্রোমাইড আছে না, হাইড্রোজেন যদি তার শেয়ারকৃত ইলেকট্রনটা নিজেই তুলে নেয় তখন কি হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল হবে। এই যে হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটি আছে এর সাথে হচ্ছে আমাদের যুক্ত হবে। তো দেখো আমাদের এটা হচ্ছে এই হাইড্রোজেন ফ্রি রেডিক্যালের সাথে যুক্ত হবে। তো এইখানে কিন্তু আমাদের একটা বন্ধন ক্রিয়েট হবে, বন্ধন হবে কার সাথে, হাইড্রোজেনের সাথে। আর এই যে ব্রোমিনটা আছে, ব্রোমিন ফ্রি রেডিক্যাল কিন্তু আমাদের মুক্ত অবস্থায় থেকেই যাবে। এই যে শেষ ধাপে আমাদের ব্রোমিন ফ্রি রেডিক্যালটা আমাদের উৎপন্ন হলো, এই ফ্রি রেডিক্যালটি আবার পুনরায় অ্যালকেনের সাথে বিক্রিয়া করে, ফলে বিক্রিয়াটি কিন্তু আমাদের চেইন আকারে সম্পূর্ণ হতে থাকে।